নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রুটি দিয়ে খাওয়ার রেসিপি। এটা যে কোনো দিন রাত্রেবেলা ট্রাই করতে পারেন, আবার দুপুরবেলাও এটা বানিয়ে ফেলতে পারেন। এটা আমি বেগুন দিয়ে বানাচ্ছি। এগুলো সব কিছুর সাথেই খাওয়া যায়, আর বিশেষ করে যদি রাতে বানান তাহলে কিন্তু রুটির সাথে দারুণ জমে যাবে। অনেকের বেগুন খুবই পছন্দ হয় কিন্তু অ্যালার্জির কারণে খেতে পারে না, তারা একবার এইভাবে বানিয়ে দেখুন। আজকে যেভাবে বানিয়ে দেখাচ্ছি সেইভাবেই যদি বানানো যায় তাহলে কিন্তু কোনো অ্যালার্জির সমস্যা তো হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। একদম নতুন এবং ভিন্ন স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে প্রথমেই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে কিছুক্ষণ আমি স্প্রেড করে দিলাম। আমি তেলটা গরম হতে এখানে দিয়ে দিয়েছি একটা মোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো কালো জিরে। কিছুক্ষণ ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার বেশ হালকা কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। সামান্য একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আমি দিয়ে দিলাম। এবার আলুটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলুটাকেও 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কেটে নেওয়া বেগুন, আর বেগুনগুলোকে আমি মোটামুটি ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে আমি ভেজে নেব। আমি সব কিছুকে একসাথে ভাজছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে বেগুন বা আলু ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়েছি আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনটা অনেক সময় কম ভাজা হলে গায়ের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি এতটাই ভালো করে ভেজে নিচ্ছি প্রথমেই যে একটু কড়া করে ভাজছি যাতে গায়ে অ্যালার্জি না বেরোয়। দিয়ে দিলাম এর মধ্যে টমেটো, আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন মটরশুঁটি আমার ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 8 টুকরো টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিছু মশলা আমি রেডি করছি, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই 3টে মশলা আমি এখানে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার দিয়ে ভালো করে সব কিছুকে কষিয়ে নেব। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, আর আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অনেকটাই দিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নেবেন, আপনাদের যতটা প্রয়োজন ততটা। আলু বেগুন সবই প্রায় গলে গলে যাওয়ার মতো অবস্থা, সব নরম হয়ে গেছে। একটু সামান্য জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ক্যাপসিকাম। এগুলো একটু বড় বড় টুকরো করে রেখেছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা আগে দিলাম না, পরে দিয়েছি যাতে ক্যাপসিকামের ফ্লেভারটা বেশ ভালো মতো ঢুকে যায়। হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব, আর এদিকে ফোড়নটা রেডি করে নিই। তড়কা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন, সেগুলোকে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে। ভালো করে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। আর এবার ফোড়নটা উপর দিয়ে দিয়ে দেব। এবার দেখুন কতটা মাত্রায় সব কিছুই নরম হয়ে গেছে, সবটাই সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য এবার দিয়ে দিব এর মধ্যে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে রান্নার যে স্বাদটা আছে সেটা ব্যালেন্সে এসে যায়, চিনিটা অবশ্যই দেবেন। আর আমাদের রান্না কমপ্লিট। এবার দিয়ে দিলাম উপর থেকে অল্প ধনেপাতা, আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম। এবার ধনেপাতাটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। ব্যাস, এবার আমাদের টাটকা টাটকা বেগুন আলুর রেসিপি একদম রেডি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা যা কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। এটা ভাতের সাথেও খুব ভালো লাগবে, খেতে হয় মারাত্মক। ঝোল ঝোল তো একদমই হয় না, গা মাখা ভাব থাকে রান্নাটায়। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।